কেউ 100 কোটি টাকা নিজে চিন্তাই করতে পারে না। ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা, তারা প্রতিটা আমরা হিসাব রাখছি, হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব, এবং সেদিন বেশি দূরে না, খুব কাছেই সেদিন। আর এমনি তো সম্রাটরা যেখানে যাচ্ছে সেখানে তো ধাওয়া খাচ্ছে সকলের সাথে চিটিং করার জন্য। কাজে এখন তো ওইভাবে তৈরি করতে হবে, তৈরি হতে হবে। যারা আমাদের নেতা কর্মীকে হাত দিয়েছে একটা করে ছাড়বো না। আর মামলাটা কোনো সীমা পরিসীমা নাই। প্রথমে দিল খুনের মামলা, এখন হচ্ছে দুর্নীতির মামলা। ঠিক আছে, আগে দুর্নীতি প্রমাণ করুক এবং ওই টাকার হিসাব পাই পাই করে আমি নেব। কয়দিন আর ক্ষমতা থাকবে? আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং যারা এদের সাথে আছে এখনও, এবং যারা ঘর বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য পুড়িয়েছে, যারা মানুষকে হত্যা করেছে, আমার নেতাকর্মী হত্যা করেছে, এবং কৃষকের শ্রমিকের ক্ষতি করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছে, এদের বিরুদ্ধে সবাই এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখনই সময়। কোনো কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে না। যে যেখানে আছে সে, যারা কাজ করছে সে সেখানেই নেতা। কোন নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না। যে যেখানে আছো সে সেখানেই নেতা। কাজে তার দায়িত্ব নিজে পালন করবে, মানুষকে জনগণকে সাথে নিয়ে, আমাদের আর কেউ নাই, আমাদের আছে জনগণ। এই জনগণকে সাথে নিয়েই প্রতিটি জায়গায় ইচ্ছা মতো এদের শিক্ষা দিতে হবে। কাজে এটাই আমার নির্দেশ। হ্যাঁ, এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে। বা আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না। আওয়ামী লীগ হচ্ছে হীরার টুকরা, যত কাটে তত জলে। আমি তো ছোটোবেলা থেকে দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো, কী হলো? এমনকি প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানীও তো দল ভেঙে চলে গিয়েছিল, কিছু করতে পারেনি। আর এরপর তো দফায় দফায়, তো ওতে আমাদের কিছু আশা পেয়ে যাবে না। আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না। আওয়ামী লীগ ছাড়া মানুষের সাথে কেউ থাকে না, এটা হলো বাস্তবতা। আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হায় হায় টের পাচ্ছে। আজকে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, 14 দলের নেতাকর্মী যে যেখানে আছে, সবাইকে নিয়ে এক হয়ে এখন থেকেই জনমত সৃষ্টি করা, মানুষের পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া। ইনশাআল্লাহ জনতার জয় হবে হবে। আর আমি আছি, আমি যেখানেই যাই আমার মনটা তো বাংলাদেশে পড়ে আছে। আর আমি বাংলাদেশের সব এলাকায় আমি সবার সাথে কথা বলে যাচ্ছি। কাজেই বেঁচে আছি বলেই তো বলতে পারছি, মরে গেলে তো পারতাম না বলতে।